তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে চলে যাচ্ছি ষষ্ঠী পুজো করতে, ষষ্ঠী তলায়। আমি যাচ্ছি, রিয়া মানে আমার দাদার মেয়ে, ভাজি, মা, দিদি, আমার বৌদি, বৌদির মা আর আমার ছেলে। বৌদির বোন ছিল একটা বৌদি। তো আমরা চলেও এসেছি দেখো ষষ্ঠী তলায় পুজো করতে। এসে দেখি খুব একটা ভিড় নেই, লোকজন সবে আসছে, কেউ করছে, কেউ আসছে, কেউ যাচ্ছে, এরকমটা। খুব রোদ গরম ছিল, প্রচণ্ড রোদ গরম ছিল। আর এখানে সবাই জিজ্ঞেস করছিল কখন এলি, আর এই বৌদিগুলো জিজ্ঞেস করছিল আমরা তোমার ভিডিও দেখি বলছিল আমাকে। তো আমি বললাম হ্যাঁ আজকে ভিডিও দেখবা তোমাদের দেখতে পাবা। তো এই দেখো ওখানে সব কিছু নামানো হলো, তারপরে এবার আমরা চলে যাবো। আর এটা একটা দিদি, হরে কৃষ্ণ, তাই বলছিলাম রাধে রাধে। দিদিটা মানে একটু ঠাকুর ভক্ত, পুজো করে। তো ওই দেখো আমি, বৌদি, দিদি। আর এই সময় ভিডিওগুলো আমার ভাইজি আর আমার ছেলে মিলে করছিল, কখন ক্লিপ নিয়েছে ওরা আমি জানি না। এই দেখো এবার বৌদি পুজো করে নিচ্ছে, নন্দিতা। এই যে আমাদের এইভাবে পুজো করে, তোমাদের কিভাবে কার কিভাবে করে আমি জানি না। তো তোমাদের কিভাবে করে একটু কমেন্টে জানিও। আমাদের এই যে গাছের মধ্যে পুজো দেয়, হলুদ, সিঁদুর, কাজল সব কিছু লাগিয়ে। আর এটা আমাদের হনুমান মন্দির। এখানে ইভানকে নিয়ে দাঁড়িয়েছিল রিয়া, ও কিছুতেই ফোনের দিকে তাকাচ্ছিল না, তাই আমার ছেলে বলছিল এইদিকে তাকা ওর ভাইকে। এই যে আর এবছরের ষষ্ঠীটা ছিল একটু স্পেশাল, তার কারণ আমার দাদার ছেলের প্রথম ষষ্ঠী ছিল। গত ভাদ্র মাসেও হয়েছিল, ও হওয়ার পরে কোনো ষষ্ঠী পড়িনি, এটাই প্রথম। তো আমাদের প্রথম ষষ্ঠীতে কিছু নিয়মকানুন আছে, তাই সেই নিয়মকানুনগুলোই করতে হয়, করেছে। এটা হচ্ছে একটা কালী মন্দির। যে এই কিচ্ছু বাবাটার প্রথম ষষ্ঠী ছিল এবছর। এবারে আমি পুজো করে নিচ্ছি, তো তোমরা দেখো কীভাবে পুজো করি। বুঝি দাও কিছু, তো ফলমাল একটু বুঝি দাও। সকটি বুঝি দাও, তখন আমি দেখাবো। বুঝি দাও ঠিক। তারপর আমার পুজো করা হয়ে গেলে আমি ছেলের আর ইভানি, রিয়ার মাথায় আঁচল দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছিলাম। ষষ্ঠী জ্বালায় নাকি এগুলো করতে হয়, তাহলে বাচ্চা কাচ্চার রোগ জ্বালা হয় না, সুস্থ থাকে না, সেই নিয়মটাই করে নিলাম। আমার দেখা দেখি নন্দিতাও করে দিল একটু ইভানকে হাওয়া, তারপরে রিয়াকে একটু হাওয়া দিয়ে দিচ্ছে। এই যে তারপরে আবার আমার শুক্রকেও একটু হাওয়া দিয়ে দেবে, এই দেখো। আর ও আমাকে বলছিল দিদি কী বলতে হয়, আমি বললাম কিছুই বলতে নেই, ঠাকুরকে বলতে হয় যে ঠাকুর ভালো রাখো, সুস্থ রাখো। আর এই যে নিয়ম কারণ বলছিলাম, এই যে চুড়ি পাখা এগুলো দিতে হয়, তাই এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। মানে ছেলে হলে 9টা দিতে হয়, আর মেয়ে হলে 7টা কি 11টা আমি জানি না ঠিক, মা বলছিল। তাই ওগুলো আমরা সব গুছিয়ে নিচ্ছিলাম। ওই ঝুড়ির মধ্যে দিতে হয় আম, লিচু, তালের শাঁস, কলা, খেজুর, জাম, মিষ্টি, আর দিয়ে পাখাটা দইয়ের একটা ভাঁড়, সেই পাখাটা ঢাকা দিয়ে আর একটা মায়ের কোচের মধ্যে দিতে হয়। তো প্রথমেই আমার দিদিকে দিয়ে নিল। এমনি করে কি ক্লিপ তো তারপরে ওগুলো 9জনকে দেওয়ার পরে সবাইকে সিঁদুর আর হলুদ দিয়ে দিচ্ছিলাম কপালে। এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে, ওখানে সবাইকে দেয়। তো আমি মাকে দিলাম, মা আমাকে দিল, আমি দিদিকে দিলাম, দিদি আমাকে দিল, এইভাবে সবাইকে দিয়ে দিলাম। আর এই দেখো এবার আমি বৌদির মাকে দিয়ে দিচ্ছি, মানে কাকিমাকে। কাকিমাও আমাকে আবার একটু দিয়ে দিল।
মা আবার মায়ের বেয়া নয়, তা মা আবার একটু গালে দিয়ে নিল। এই যে আমি আবার রিয়াকে দিয়ে দিচ্ছি। রিয়া ভিডিওটা করছিল, তারপরে আমি বললাম যে আমি তোকে দিই, ভিডিও করি। আমি ক্যামেরাটা ভেঙে নিলাম। তারপরে আমাদের পুজো করা হয়ে গেলে টোটোয় চেপে বাড়ি।